প্লাবনী, খালেদা জিয়ার স্বাস্থ্যের আজকের অবস্থা এবং তাকে লন্ডনে নেয়ার প্রস্তুতির বিষয়ে আমাদের জানান। সবশেষ অবস্থা যদি জানাতে হয়, আনুষ্ঠানিকভাবে গত পরশু তার শারীরিক অবস্থা সম্পর্কে আসলে আমাদেরকে জানান তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। এরপরে আসলে আমরা যতটুকু বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি, এটাকে বলা যেতে পারে সংকটাপন্ন। এবং আপনি বিদেশে নেওয়ার ব্যবস্থার যে বিষয়টি আমার কাছে জানতে চাচ্ছিলেন আসিফ, আমি আপনাকে যেটি বলছি যে আপনি জানাচ্ছিলেন দর্শকদের যে হয়তো আজকে বিকালে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা। সেটি আসার বিষয়ে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে এটি আগামী 9 ডিসেম্বর আসলে মঙ্গলবার বিকালের দিকে এটি হয়তো আসবে। এবং এটির চেয়ে বড় কথা যে আসলে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ার ফলে কিন্তু আসলে তার বাইরে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আসলে পেছানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে এভারকেয়ারের সামনে আছি এবং বিভিন্ন গণমাধ্যমও আছে যাদের সাথে আমরা আসলে বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি যে গত বৃহস্পতিবার তার যে মেডিকেল বোর্ড রয়েছে সেটি কিন্তু আসলে তাকে বিদেশে নেওয়ার জন্য অনুমতি দিলেও সেই রাতেই কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার ফলে কিন্তু আসলে পরবর্তীতে আবার সিদ্ধান্ত পেছানো হয় বা কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, প্রথমে জানানো হয়েছিল যান্ত্রিক ত্রুটির কারণে আসলে এটি আসলে আসতে বিলম্ব হচ্ছে। কিন্তু পরবর্তীতে আমরা এটাও জানতে পারি বিভিন্ন সূত্রের মাধ্যমে যে আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ার ফলে কিন্তু আসলে এই যাত্রা বিলম্বটা আসলে হচ্ছে। দীর্ঘ ধকল আসলে উড়োজাহাজের প্রায় 13 ঘন্টার মতো একটি জার্নি রয়েছে, যেখানে চিকিৎসক দল সিদ্ধান্ত নেওয়ার পরেই কিন্তু আসলে বেগম খালেদা জিয়া আসলে লন্ডনে চিকিৎসা নেওয়ার জন্য প্রস্তুত কিনা বা তার শরীর নিতে পারবে কিনা এই বিষয়টি যখন চিকিৎসক দল জানাবে তারপরেই কিন্তু আসলে তাকে নিয়ে রওনা হবে। যদিও কাতারের এয়ার অ্যাম্বুলেন্স গতকালকে সারা দেশে তার রোগ মুক্তির জন্য কিন্তু আসলে দোয়া করা হয় এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু গতকালকে জানিয়েছেন যে যদি সবকিছু ঠিক থাকে তবে শনিবার বিকালের দিকে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা। কিন্তু আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু আসলে এটি আগামী 9 ডিসেম্বর বাংলাদেশে অবতরণ করার কথা আছে এবং এরপরে যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয় সেক্ষেত্রে উনি বিদেশে ভ্রমণ করার মতো শারীরিক অবস্থায় থাকেন, সেক্ষেত্রে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। আসিফ, আমার কাছে এই ছিল খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি। প্লাবনী, আপনাকে ধন্যবাদ।